হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজ আমি তোমাদের ফ্যাক্টরস মাল্টিপলস চ্যাপ্টারের তোমার ডিভিসিবিলিটি রুলস গুলো শেখাবো। 2 থেকে 10 পর্যন্ত যে ডিভিসিবিলিটি রুল গুলো আছে, মানে একটা নাম্বারকে তুমি কি কোন নাম্বার দিয়ে ডিভিসিবল ডিভাইড করতে পারবে, সেটা তুমি নাম্বারটা দেখেই বুঝতে পারবে ইজিলি। সেই রুলগুলো আজকে আমি শেখাবো। তো প্রথম যে রুলটা শেখাচ্ছি দেখো, ডিভিসিবিলিটি বাই রুলস ফর 2, দুইয়ের জন্য দেখা যে দুই তার মানে কি, দুই দিয়ে ডিভিসিবল যাবে সেরকম নাম্বারগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে দেখবো? যেই নাম্বারগুলো মানে ওয়ান প্লেস ডিজিটটা 0, 2, 4, 6, 8 থাকবে, মানে দ্য নাম্বারস end with 0, 2, 4, 6, 8, that is one place digit of the number is 0, 2, 4, 6, 8 are divisible by such as, for example, which numbers are divisible by 2? যেমন ধরো আমাদের 122, 120, 2, 4, 8, 3, 6, 6, etc. These numbers দেখো divisible by 2। কেন? এদের ওয়ান প্লেস ডিজিট গুলো দেখো 2, 4, 6, 8 আছে। তো এখানেতে আমি এটাকে আবার 2, 4, 4 লিখতে পারি একটা নাম্বার। তো এগুলো লাস্ট ডিজিট গুলো তোমাকে দেখতে, ওয়ান প্লেস ডিজিট গুলো তোমার 2 আছে, 0 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। দ্যাটস ওয়াই দিস নাম্বারস আর ডিভিসিবল বাই 2। নেক্সট দেখো ডিভিসিবিলিটি রুলস ফর 3। ডিভিসিবিলিটি রুলস ফর 3 মানে দোজ নাম্বার আর ডিভিসিবল বাই 3, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কি করে করবে? যে নাম্বারটা থাকবে তার ডিজিট গুলো সাম করতে হবে। ডিজিট গুলো সাম করে দেখতে হবে সেটা 3 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা। যেমন ধরো আমাদের 1, 2, 3 একটা নাম্বার। এই 1, 2, 3 নাম্বারে কি আছে, ডিজিট গুলো কি কি আছে আমাদের? 1, 2, 3 আছে। 1 প্লাস 2 প্লাস 3 করলে আমরা কি পাচ্ছি? 6। 6টা কি? 6টা 3 দিয়ে ডিভিসিবল। এখানে লিখব 6 is divisible by 3. Therefore 1, 2, 3 is divisible by 3. এবারে ফর্মুলাটা কি? if the sum of the digits of a number is divisible by 3, then the given number is divisible by 3. So I think you have understood that যেই নাম্বারের ডিজিট গুলো সাম, মানে এখানে এই তিনটে হচ্ছে ডিজিট, এটা হচ্ছে নাম্বার। 1, 2, 3 টা নাম্বার আর ডিজিট গুলো হচ্ছে 1, 2, 3, এদের সামটা কি 6। তো 6 হচ্ছে ডিভিসিবল বাই 3, দ্যাটস ওয়াই 1, 2, 3 is also divisible by 3. Understood? Next দেখো 4। Divisibility rules for 4. It means if the last two digits of a number is divisible by 4, either if the last two digit of a number 0, then the given number will be divisible by 4. যেমন আমি ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিয়ে ধরো 1, 2, 4। এই যে 1, 2, 4 নাম্বারটা আছে, লাস্ট দুটো ডিজিট নিয়ে কি আছে? 24 আছে। আইদার 200, এদের লাস্টে দুটো 0 আছে, বোথ ডিভিসিবল বাই 4।
কেন 24 আছে লাস্ট টু ডিজিট নাম্বার 24 divisible by 4, that's why whole number is divisible by 4. And another things is that the last two digit 00, last two digit 00 আছে, it's also divisible by 4. তো লিখতে হবে if the last two digit number is divisible by 4, or the last two digits are 0, then the given number is divisible by 4. দেখো কি লিখেছি এখানে, আমি এক্সাম্পলটা দিয়েছি আগে। দেখো এটা লাস্ট টু ডিজিট নাম্বার 2 আর 4, এটা হচ্ছে ডিভিজিবল বাই 4। আইদার যদি লাস্ট দুটো ডিজিট যদি 00 হয় তাহলে কি হবে, এরা ডিভিজিবল বাই 4 হবে, সেটা আমি লিখেছি এখানে। ইফ দ্য লাস্ট টু ডিজিট নাম্বার অফ এ নাম্বার, মানে কোনো একটা নাম্বারের লাস্ট দুটো ডিজিট থাকবে, সেই টু ডিজিট নাম্বারটা যদি ডিভিজিবল বাই 4 হয় আর লাস্টের দুটো ডিজিট যদি 0 হয় তাহলে কি হবে, the given number will be divisible by 4. নেক্সট দেখো, এবারে যেটা করব ডিভিজিবিলিটি রুলস ফর 5, মানে 5 দিয়ে কোন নাম্বারগুলো ডিভাইড করা যাবে। যেমন যদি কোনো নাম্বারে লাস্ট ডিজিটটা 5 অর 0 হয় তাহলে সেই নাম্বারটা কি হলো, ডিভিজিবল বাই 5। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে 105, 100, 250, 230, এটসেট্রা। এগুলো দেখো লাস্টে 0 দিয়ে শেষ হচ্ছে, অথবা 125 যদি আমি লিখি এন্ড উইথ 5, মানে যেগুলো মানে লাস্ট ডিজিটটা হচ্ছে 5 অথবা 0 থাকবে তারা ডিভিজিবল বাই 5 হবে। তো এটা আমরা রুলটা কিভাবে লিখব, ইফ দ্য লাস্ট ডিজিট or one place digit of a number is 5 or 0, then the given number is divisible by 5। দেখো তো এটাই আমি লিখেছি এখানে, এন্ড উইথ 0 আর 5 আছে, তার মানে সেই নাম্বারগুলো ডিভিজিবল বাই 5 হবে। নেক্সট দেখো ডিভিজিবল বাই 6। এবারে আমি যেটা করব ডিভিজিবিলিটি রুলস ফর 6, মানে একটা নাম্বার 6 দিয়ে কিভাবে ডিভাইড যাবে আমরা বুঝবো। তো প্রথমে আমাদের দেখতে হবে নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল যাচ্ছে কিনা আর 3 দিয়ে ডিভিজিবল যাচ্ছে কিনা। কোনো নাম্বার যদি 2 দিয়ে 3 দিয়ে দুটো দিয়ে শুধু একটা দিয়ে হলো, মানে 2 এবং 3 বোথ দিয়ে কি হবে, ডিভিজিবল হবে, তখন আমরা বলতে পারবো দ্য গিভেন নাম্বার ডিভিজিবল বাই 6। যেমন এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি 126। 126 এর লাস্ট ডিজিটটা কি, ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে 0, 2, 4, 6, 8 এইগুলো যদি থাকে 1 প্লেস ডিজিটে তাহলে আমরা কি বলতে পারি, ডিভিজিবল বাই 2 হয়। তার মানে এটা কি হচ্ছে, ইজ ডিভিজিবল বাই 2, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর ডিভিজিবল বাই 3 টা আমাদের টেস্ট করতে হবে। তো দেখো এখানে ডিজিটগুলো সাম করছি, 1, 2, 6 অ্যাড করলে আমাদের কি পাচ্ছি, 9। তো 9টা কি ডিভিজিবল বাই 3, ইজ ডিভিজিবল বাই 3। Thus 1, 2, 3, sorry, full number 1 to 6
is divisible by 3. তাহলে দেখো এই নাম্বারটা 2 দিয়েও ডিভিজিবল হচ্ছে আবার 3 দিয়েও ডিভিজিবল হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমরা লিখতে পারি therefore the given number one 26 is divisible by 6. Divisible by 6. কেন divisible by 6 হলো? যেহেতু নাম্বারটা 2 আর 3 বোথ দিয়ে ডিভিজিবল হলো। এবারে আমি রুলটা লিখছি। রুলটা কি? if a number is divisible by both 2 and 3, then the number is divisible by 6. Okay, the next দেখো divisible by 7. divisibility rules for 7. 7টা দেখাবো। তো 7টা একটা আমি নাম্বার एग्जांपल লিখছি 112। 112 জানো কি? 7 716 আমাদের 112 মানে 16 into 7 হয়। তো এটা যে 7 দিয়ে ডিভিজিবল যাচ্ছে সেটা কি করে বুঝবো? তো 112 এর লাস্ট ডিজিটটা কি? 2 আছে। এই লাস্ট ডিজিট 2 টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যেই ডিজিটে থাকুক না কেন সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করে কি করছি? 2 দিয়ে ডিভিজিবল করে 4 পাচ্ছি মাল্টিপ্লাই করে। এই যে লাস্টের ডিজিটটা আছে এটা আমি মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে। এবারে যে মাল্টিপ্লাই করে যেটা পাচ্ছি প্রোডাক্টটা এইটা এই রেস্ট অফ দ্য নাম্বার মানে এই যে রিমেইনিং নাম্বারটা করে তার থেকে সাবট্রাক্ট করতে হবে। তো 11 থেকে আমাদের 4 সাবট্রাক্ট করলে কি হচ্ছে? 7 হচ্ছে। তো 7 কি? ডিভিজিবল বাই 7। তার মানে এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 7। 7 is divisible by 7. Therefore 112 is divisible by 7. ঠিক আছে, এবার তোমরা যে কোনো একটা নাম্বার নিয়েই করতে পারো। যেমন একটা নিচ্ছি 91। 91 এর লাস্ট ডিজিটটা কি আছে? 1। তো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করার কথা আসছে 2। এই 2টা এই 9 থেকে সাবট্রাক্ট করো। 9 minus 7। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এটা 7 এসছে মানে অবভিয়াসলি 7 দিয়ে ডিভিজিবল। অবভিয়াসলি 7 দিয়ে 91 টা ডিভিজিবল। therefore 91 is divisible by 7. Okay, the next দেখো divisible by 8. এখানে আমি ডিভিজিবিলিটি রুলস ফর 8 টা করছি। তো ডিভিজিবিলিটি রুলস ফর 8 টা কি? যদি কোনো নাম্বারে 3 ডিজিট নাম্বার যেটা থাকছে মানে লাস্টের 3টে ডিজিট নাম্বার যেটা থাকে সেটা যদি 8 দিয়ে ডিভাইড যায় তাহলে কি হবে? পুরো নাম্বারটা 3 দিয়ে ডিভাইড যাবে। আইদার যদি লাস্ট 3টে ডিজিট 0 হয় তাহলেও সেটা 3 দিয়ে 8 দিয়ে ডিভিজিবল যাবে। তো এখানেতে আমাদের দেখো 939 আছে। 939 কখনোই 8 দিয়ে ডিভাইড করা যাবে না, কারণ একে যদি 8 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার থাকবে, তার মানে ডিভিজিবল নয়। তার মানে এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল যাবে না, ইজ নট ডিভিজিবল বাই 8। কেন? লাস্ট 3টে ডিজিট নাম্বার দেখছি আমাদের কোনোভাবেই 8 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাই পুরো নাম্বারটাই ডিভিজিবল করছে না 8 দিয়ে। নেক্সট দেখো যে নাম্বারটা আছে 872। এটাকে আমরা ইজিলি 8 দিয়ে ডিভাইড করতে পারি। 8 1 যার 8, 8 9 যার 72। তাহলে আমরা এটা কি করতে পারছি? ইজিলি 8 দিয়ে ডিভাইড করতে পারছি লাস্ট সিরিজের নাম্বারটা। তার মানে এটা কি হবে? ইজ ডিভিজিবল বাই 8। ডিভিজিবল বাই 8। আর এর ক্ষেত্রে লাস্টে 3টে ডিজিট 0 আছে, তার মানে এটা ডিভিজিবল বাই 8 হবে। ঠিক আছে, তো এটা আমাদের রুলটা লিখতে হবে। if the last 3 digit
number of a given number is divisible by 8, or the last three digit are 0, then the given number is divisible by 8. তো আশা করি বোঝা গেছে এক্সাম্পল থেকে, আর এই রুলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ডিভিজিবল রুল ফর 8। ওকে, নেক্সট দেখো ডিভিজিবল ফর 9। Divisibility rules for 9. If the sum of the digits of a number is divisible by 9, then the given number is divisible by 9. যে যেমন 3 তে যেটা করেছিলাম, 3 তে কি করেছিলাম, যে ডিজিট গুলো সাম যদি 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে হোল নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হবে। সিমিলারলি 9 এর ক্ষেত্রেও তাই, যদি যে নাম্বারটা দেওয়া থাকবে তার ডিজিট গুলো সাম যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে হোল নাম্বারটা ডিভিজিবল বাই 9 হবে। এখানে আমি একটা एग्जांपल দিয়েছি 720। 720 এর ডিজিট গুলো আমি যদি অ্যাড করি তাহলে কত পাচ্ছি 18। তো 18 কি 9 দিয়ে ডিভিজিবল, তো obviously 729 also divisible by 9. It is divisible by 9. Therefore 729 is divisible by 9. আচ্ছা, এরপর নেক্সট যেটা 10 এরটা বলে দিচ্ছি। 10 এর রুটটা ডিভিজিবল বাই 10টা কি, যদি লাস্ট ডিজিটটা, আচ্ছা ডিভিজিবিলিটি রুলস ফর 10, যেটা 10 এর রুলটা কি, যদি লাস্ট ডিজিট গুলো 0 হয়, কোন নাম্বারের যদি লাস্ট ডিজিট বা ওয়ান প্লেস ডিজিটটা যদি 0 থাকে তো অবভিয়াসলি কি হবে, সেই নাম্বারগুলো ডিভিজিবল বাই 10 হবে। যেমন ধরো আমাদের 120, 250, 300, 350, these are all ended with 0। প্রত্যেকটা নাম্বারে দেখো লাস্ট ডিজিট গুলো 0 0 আছে, তার মানে কি এই নাম্বারগুলো সবাই ডিভিজিবল বাই 10 হবে। নেক্সট দেখো টাইপস অফ নাম্বারস কিছু দেখাচ্ছি তোমাদের সিলেবাসের মধ্যে। ইভেন নাম্বার, অড নাম্বার। ইভেন নাম্বার কোনগুলো, those numbers are divisible by 2 and those numbers end with 0, 2, 4, 6, 8 are called even number। মানে যেই নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করা যাবে আর যাদের লাস্ট ডিজিটটা মানে ওয়ান প্লেস ডিজিটটা 0, 2, 4, 6, 8 থাকবে তাদেরকে বলা হবে ইভেন নাম্বার। সেখানে কতগুলো एग्जांपल দিয়েছে 20, 24, 26, 38, এইগুলো দেখো লাস্ট ডিজিটগুলো ইভেন নাম্বার আছে, তার মানে পুরো নাম্বারটা ইভেন। আর অড নাম্বার কোনগুলো, যেই নাম্বারগুলো those numbers are not divisible by 2 or those numbers end with 1, 3, 5, 7, 9 are called odd number। তো এখানে বলতে চেয়েছে যে যেই নাম্বারগুলো হচ্ছে 2 দিয়ে ডিভাইড করা যায় না এবং যাদের ওয়ান প্লেস ডিজিটটা হচ্ছে 1, 3, 5, 7 মানে শেষ হচ্ছে 1, 3, 5, 7, 9 দিয়ে, তারা হচ্ছে অড নাম্বার। এক্সাম্পল গুলো যেমন 33, 41, 55, 67, 79, এগুলো লাস্ট ডিজিট গুলো দেখো অড নাম্বার আছে, তার মানে কোন নাম্বারে অড নাম্বার। নেক্সট দেখো প্রাইম, কো-প্রাইম নাম্বারস। আচ্ছা দেখো এবারে আমি করছি প্রাইম নাম্বারস আর কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বারস কোনগুলো, যেই নাম্বারগুলো এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 নাম্বার such as 1 and itself, মানে যেই নাম্বারগুলো শুধু কি যাবে 1 এবং itself দিয়ে ডিভাইড যাবে, মানে নিজেকে দিয়ে ডিভাইড যাবে আর 1 দিয়ে সব নাম্বারকে ডিভাইড তো যায়, ওই দুটো মাত্র ফ্যাক্টর থাকবে। মানে যেই নাম্বারগুলো এক্স্যাক্টলি দুটোই ফ্যাক্টর থাকবে, তার বেশি থাকবে না, সেই ফ্যাক্টরগুলো কি 1 and itself, সেই নাম্বারগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। যেমন আমাদের প্রাইম নাম্বার স্টার্ট হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 29, 31 করে আরো আছে, তো আমি এটসেট্রা লিখেছি। তো এখানে 2 হচ্ছে ইভেন প্রাইম, একমাত্র ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2, বাকি সবাই কিন্তু অড, এটা মনে রাখতে হবে। আর সবথেকে ছোট প্রাইম নাম্বারও 2, ঠিক
আছে। আর তারপরে বাকি যেগুলো এদের মাঝখানে থাকছে সবাই কম্পোজিট। আচ্ছা, কম্পোজিট নাম্বার কোনগুলো? যে নাম্বারগুলো মোর দেন 2 ফ্যাক্টরস থাকবে। মোর দেন 2 ফ্যাক্টর যেমন 4, 4 কে কি দিয়ে ডিভাইড করা যায়? 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়। তার মানে দুটোর বেশি ফ্যাক্টরস থাকছে, তাদেরকে বলা হচ্ছে কম্পোজিট নাম্বার। আর তাদেরকে ফ্যাক্টর কোনগুলো? যেই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যায়। তো এখানে সবথেকে মানে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4, তারপরে 4, 6, 8, 9, 10, এগুলো 12, এগুলো সবাই হচ্ছে কম্পোজিট। কারণ দেখো 6 এরও যেমন 1, 2, 3, 6 চারটে ফ্যাক্টর আছে, তাহলে এই চারটে ফ্যাক্টরে দিয়ে যাচ্ছে, মানে মোর দেন 2 ফ্যাক্টরস হচ্ছে, তার মানে 6টাও কম্পোজিট। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে এদের প্রাইম নাম্বারদের এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস থাকবে, কম্পোজিট নাম্বারদের মোর দেন 2 ফ্যাক্টরস থাকবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, কোপ্রাইম কোনগুলো? কোপ্রাইম হচ্ছে যেই নাম্বারগুলোর মধ্যে মানে কমন ফ্যাক্টর 1 থাকবে, তারা হচ্ছে কোপ্রাইম। মানে ধরো আমি দুটো নাম্বার দিলাম 9, 10, 9, 10, 9 এর ফ্যাক্টর গুলো কি কি? 1, 3, 9, এগুলো 9 এর ফ্যাক্টর। আর 10 এর ফ্যাক্টর গুলো কি? 1, 2, 5, 10। এদের মধ্যে দেখো শুধু থাকছে 1 টাই কমন। মানে কমন ফ্যাক্টর যে কোনো দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর যদি শুধুমাত্র 1 পায়, তখন তাদেরকে বলা হবে কোপ্রাইম নাম্বার। আর অল প্রাইম নাম্বারস আর অলওয়েজ কোপ্রাইম। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে টুইন প্রাইম। টুইন প্রাইমটা কি? যে প্রাইম নাম্বারগুলোর মধ্যে 2 ডিফারেন্স থাকবে। যেমন ধরো আমি বলছি 3, 5, 3, 5 এর মধ্যে ডিফারেন্স দেখো কত? 2। 5, 7, এদের মধ্যেও ডিফারেন্স দেখো কত? এদের মধ্যেও ডিফারেন্স 2। তারপরে আমি যদি দেখি 11, 13, এদের মধ্যেও ডিফারেন্স দেখো 2। তারপরে আমি যদি নিই তোমার 29, 31, তো 31 মাইনাস 29 ইকুয়াল টু 2। এগুলো দেখো সবারই ডিফারেন্স 2 হয়েছে। মানে যেই নাম্বারগুলো, যেই প্রাইম নাম্বারগুলোর অবশ্যই তারা কি হবে? তোমার পরপর দুটো কনজিকিউটিভ হতে হবে, না হলে তো হবে না। মানে কনজিকিউটিভ দুটো যদি প্রাইম নাম্বারের ডিফারেন্স 2 হয়, তবে তুমি তাদেরকে কি বলতে পারবে? টুইন প্রাইম নাম্বার। নেক্সট যেটা আমি করাবো, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে একটা প্রাইম নাম্বারকে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আমরা কি করব? আইডেন্টিফাই করব এই দুটো নাম্বারের মধ্যে কোনটা প্রাইম আর কোনটা হচ্ছে কম্পোজিট। তো প্রথমে কি করতে হবে? আমাদের যে প্রাইম নাম্বারগুলো আছে, ফার্স্ট প্রাইম নাম্বারকে 2 দিয়ে আমি আগে ডিভাইড করব। তো 2 দিয়ে 147 কে ডিভাইড করব। 2 7 jar 14, 7 নামলো, 2 3 jar 6, 1। দেখো এখানে রিমাইন্ডার হচ্ছে, এখানে 1 থেকে যাচ্ছে। তো রিমাইন্ডার যখন 1 থেকে যাচ্ছে, তার মানে কি 147 ইজ নট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2। তার মানে এটা কি হচ্ছে? প্রাইম নাম্বার। এখানেতে আমাদের এখনো আইডেন্টিফাই করা গেল না, যতক্ষণ না ডিভিশন আমাদের করে করে যেতে হবে। এবার 3 দিয়ে দেখবো, 3 দিয়ে করা যাচ্ছে কিনা দেখতে হবে। 3 দিয়ে ডিভিজিবল করব 147, 3 4 jar 12, 2 7, 3 9 jar 27। দেখো এখানেতে আমাদের প্রথম প্রাইম নাম্বার 2 দিয়ে ডিভাইড করলাম, দেখলাম রিমাইন্ডার আমাদের কি আসলো? 1 আসলো। তার মানে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। অবভিয়াসলি এটা অড নাম্বার বলে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। এখানে পরের প্রাইম নাম্বারটা কি? 3, 3 দিয়ে ডিভাইড করে দেখছি রিমাইন্ডার 0 আসছে। তার মানে 3 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করা যাচ্ছে। তার মানে 147টা কি প্রাইম নাম্বার নয়, এটা কি কম্পোজিট নাম্বার। কারণ যে কোনো একটা আমাদের প্রাইম নাম্বার দিয়ে এটা ডিভিশনটা করা গেছে, এক্স্যাক্টলি ডিভিজিবল করা গেছে। সেই কারণে কি হচ্ছে? এটা প্রাইম নাম্বার নয়। তো আমরা এটা লিখবো, তো therefore 147 is a composite number, composite number। প্রাইম নয় মানে কম্পোজিট হলো। তো নেক্সট হচ্ছে 259। 259টাকে এইভাবে 2 দিয়ে আবার ডিভাইড করব। 259 কে 2 1 jar 2, 5 2 2 jar 4, 1 9 2 9 jar 18, 1 রিমাইন্ডার থাকছে। এটা করা গেল। পরেরটা দিয়ে দেখবো, আবার 259 কে 3 দিয়ে, 3 8 jar 24, 1 9 3 6 jar 18, 1। এটাও করা গেল না, রিমাইন্ডার থেকে যাচ্ছে। তো নেক্সট দেখবো আরো আমাদের পরে হচ্ছে তোমাদের যে
প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে ডিভাইড করে দেখবো। আচ্ছা, এরপর আমি পরপর প্রাইম নাম্বারগুলো দিয়ে ডিভাইড করে যাব। ডিভাইড করে দেখতে পাচ্ছি যে ডিভাইড করা যাচ্ছে কিনা। 7 3 1 7 7 দেখো এটাও মিলে গেছে। এটাও হচ্ছে কম্পোজিট। যতক্ষণ যেগুলো মিলবে না ডিভিশন করে করে পরপর আমরা করে করে যাব প্রাইম নাম্বারগুলো দিয়ে ডিভাইড করতে করতে যদি দেখি কোথাও গিয়ে মিলছে না, ডিভাইড মানে কি হচ্ছে আমাদের রিমাইন্ডারটা 0 আসছে না, যদি ডিভাইজারটা থেকে কোশ্চেনটা ছোট হয়ে যায় তখন ডিভিশনটা বন্ধ করে দেবে। এখানে দেখো আমি কেন করছি, 5 এর থেকে 51টা বড়, কোশ্চেনটা বড়, যতক্ষণ পর্যন্ত না কোশ্চেনটা ডিভাইজার থেকে ছোট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিভিশন করতে হবে। আর অবশ্যই দেখতে হবে রিমাইন্ডারটা 0 আসছে কিনা। রিমাইন্ডার 0 এসে গেলে আমরা ডিভিশন করব না, তাহলে 7 দিয়ে এটাকে ডিভাইড করা যাচ্ছে, তার মানে কি হচ্ছে এটা প্রাইম নয় কম্পোজিট। 259 is a composite number. আচ্ছা, আমি আরেকটা দেখাবো নাম্বার, প্রাইম নাম্বার কিভাবে দেখবে। 89 আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি নিচ্ছি 89। 89টা প্রাইম না কম্পোজিট দেখবো। তো প্রথম আমরা 2 দিয়ে ডিভাইড করব। 89 2 4 8 9 2 4 8 1, এখানে রিমাইন্ডার থাকছে। তারপর আমরা 3 দিয়ে করব। 89 3 2 6 2 9 3 9 27 2, রিমাইন্ডার থাকছে। তারপরে 5 দিয়ে করব। 89 5 1 5 4 9 5 4 5 9 45, 4 এখানে রিমাইন্ডার থাকছে। তারপরে আমরা 7 দিয়ে দেখব। 7 1 7 9 4 7 28 1, এখানে রিমাইন্ডার থাকছে। আবার 7 এর পরে কি 11 দিয়ে দেখব। 11 এর 11 8 হচ্ছে 88 1, এখানেও রিমাইন্ডার থাকে। এরপরে আমরা কিন্তু আর ডিভাইড করব না। কেন ডিভাইড করব না? কারণ দেখো কোশ্চেনটা ডিভাইজারের থেকে ছোট হয়ে গেছে, সেখানে আমরা ডিভিশনটা থামিয়ে দেবো, আর আমরা ডিভিশন বাড়াবো না। এখানে আমাদের প্রুভ হয়ে গেল 89টা প্রাইম নাম্বার। কেন? আমাদের যতক্ষণ পর্যন্ত না আমরা একটা পয়েন্ট কি দেখবো, যতক্ষণ না পর্যন্ত রিমাইন্ডার 0 হচ্ছে ডিভিশন করে যাব। তো আমাদের মাথায় তো কোশ্চেন আসতে পারে, তাহলে কি ডিভিশন সারাদিনই করে যাব? কোথায় গিয়ে মিলবে আমরা তো জানি না। তাহলে আমাদের দেখতে হবে যে এইখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা যদি কোনোভাবে এই ডিভাইজারের থেকে ছোট এসে যায় আমরা আর ডিভিশন করব না। এখানেই আমাদের প্রুভ হয়ে গেল 89টা। সেখানেতে রিমাইন্ডার 0 আসুক না আসুক ডাজ নট ম্যাটার, আমাদের দেখতে হবে কোশ্চেনটা কি আসছে। ডিভাইজারের থেকে কোশ্চেনটা এখানে ছোট হয়ে গেছে, তাই আমরা ডিভিশন থামিয়ে দিলাম। আর এখানেই আমরা বলতে পারছি যেহেতু রিমাইন্ডারটা 1, তাই বলতে পারছি 89টা প্রাইম নাম্বার। ওকে, তো therefore 89 is a prime number. এখান থেকে কি বোঝা গেল? পরপর আমাদের ডিভিশন। তো আশা করি বোঝাতে পেরেছি যে প্রাইম নাম্বার কি করে ফাইন্ড আউট করবো, কম্পোজিট নাম্বার। কি রুল? একটাই রুল, কম্পোজিট কখন হয়ে যাবে, যদি কোনো একটা নাম্বার দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যায়। কোনো একটা নাম্বার বলতে আমরা 2 3 5 7 11 পরপর যে মানে প্রাইম নাম্বারগুলো আছে এগুলো দিয়ে ডিভাইড করে যাব। যেখানে গিয়ে দেখবো রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে তখনই সেটা কি হয়ে যাবে, আর প্রাইম নাম্বার হবে না। এবারে যদি কোনো একটা ডিভিশন পরপর হয়েই যাচ্ছে, রিমাইন্ডার 0 আসছে না, তখন আমাদের লাস্ট ডিভিশন কোথায় আমরা থামিয়ে দেবো, যেখানে দেখবো কোশ্চেনটা ডিভাইজারের থেকে ছোট হয়ে যাচ্ছে। সেখানে যদি রিমাইন্ডার 0 না আসে আমরা সেটা কি বলবো, প্রাইম নাম্বার। ওকে, তো আজকে একটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফ্র্যাকশন বোঝাবো। তো আজকের জন্য